Hello children, welcome to RaHaz tutorial. I hope part 1 তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে. We have started the chapter a natural balance. আজকে আমরা শুরু করব ফুড ফর অ্যানিমালস থেকে. আমার মনে হয় তোমাদের পার্ট 1টা ভালো লেগেছে. Let's start. All animals are consumers as they depend on plant as well as on other animals for food. তাহলে প্রত্যেক এখানে কি বলছে, প্রতিটা জীব বা অ্যানিমাল প্রাণী কনজিউমার্স, কেন তারা প্রত্যেকে প্লান্টের ওপর ডিপেন্ড করে, এমনকি তারা অন্য অ্যানিমালের ওপরেও ডিপেন্ড করে। বেসড অন দ্য কাইন্ড অফ ফুড দে ইট, অ্যানিমালস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ হার্বিভোরাস, কার্নিভোরাস, omnivorous, scavengers and decomposers. তাহলে খাবার ধরনের ওপর ডিপেন্ড করে যে ধরনের খাবার পশু পাখি বা জীবজন্তুরা খায়, আমরা তাদেরকে 5 ভাগে বিভক্ত করতে পারি: হার্বিভোরাস, কার্নিভোরাস, স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ডিকম্পোজার্স। অ্যানিমালস ও ফিড অনলি অন প্লান্ট আর নোন অ্যাজ হার্বিভোরাস। তাহলে যেসব অ্যানিমালরা শুধু শাকসবজি খায় তাদের বলে হার্বিভোরাস। কাউ, ডিয়ার, এলিফ্যান্টস আর গোটস আর হার্বিভোরাস। তাহলে কাউ, ডিয়ার, এলিফ্যান্ট আর গোটস, ছাগল হলো হার্বিভোরাস। অ্যানিমাল হু ফিড অন দেয়ার অ্যানিমালস আর কল কার্নিভোরাস। তাহলে সে সমস্ত অ্যানিমাল যারা অন্য অ্যানিমাল দেখায় তারা হলো কার্নিভোরাস। দে ডিপেন্ড ইনডিরেক্টলি অন প্লান্টস ফর দেয়ার ফুড। তারা ইনডিরেক্টলি কিছুর ওপর ডিপেন্ড করে, প্লান্টসের ওপর ডিপেন্ড করে। লায়ন্স, টাইগার্স, লিওপ্যান্ড আর উলভস আর কার্নিভোরাস। অ্যানিমালস হু ফিড অন বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস আর কল ওমনিভোরাস। তাহলে যেসব অ্যানিমালরা প্লান্টসও খায় আর অন্য অ্যানিমালসও খায় তারা হলো ওমনিভোরাস। ক্রোস, ককরোচেস অ্যান্ড বেয়ার্স আর ওমনিভোরাস। তাহলে কে কে omnivorous? Crows, cockroach আর bears. Some animals help to keep the environment clean by eating dead animals. তাহলে কিছু কিছু অ্যানিমাল আমাদের এনভায়রনমেন্টকে, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। কি করে? বাই ইটিং ডেড অ্যানিমালস, ডেড অ্যানিমালসদের খেয়ে। দে আর কল্ড স্ক্যাভেঞ্জার্স। তাদের কি বলা হয়? স্ক্যাভেঞ্জার্স। হাইনাস, ভালচার্স অ্যান্ড ক্রোস আর এক্সাম্পলস অফ স্ক্যাভেঞ্জার্স। তাহলে স্ক্যাভেঞ্জারের উদাহরণ কারা? হাইনা, ভালচার অ্যান্ড ক্রোস। Some organisms obtain their food by consuming dead and decaying plants and animals. তাহলে some organisms মানে কিছু কিছু জীব তাদের ফুড কোথা থেকে পায়? কনজিউম করে ডেড থেকে, ডেড বডি থেকে এবং ডিকেইং প্লান্টস থেকে এবং অ্যানিমালস থেকে। দে আর কল্ড ডিকম্পোজার্স। তাদেরকে কি বলা হয়? ডিকম্পোজার্স। ব্যাকটেরিয়া, ফাঙ্গি অ্যান্ড আর্থওয়ার্ম আর এক্সাম্পল অফ ডিকম্পোজার্স। তাহলে ডিকম্পোজারের এক্সাম্পল কি? ব্যাকটেরিয়া, ফাঙ্গি অ্যান্ড আর্থওয়ার্ম। All dead plants and animals are recycled in nature by the decomposers that help release nutrients from them into the soil. তাহলে কি বলছে? প্রত্যেকটা যে কটা ডেড প্লান্ট বা অ্যানিমাল আছে তারা রিসাইকেল হয় নেচারে। কীভাবে? ডিকম্পোজার্সের জন্য। কারণ ডিকম্পোজার কী হয়? তারা ওদেরকে খেয়ে নেয়। আর তারা কি করে? এই যে নিউট্রিয়েন্টস রিলিজে, মাটিতে নিউট্রিয়েন্টস রিলিজের মাধ্যমে তারা এটাকে রিসাইকেল করে। উইচ আর দ্য ইউজড বাই প্লান্টস ফর নিউট্রিশন, যেটা যে প্লান্টসের জন্য খুব হেল্পফুল হয়, প্লান্টসের নিউট্রিশনের জন্য। ইন্টারডিপেন্ডেন্স। ইন্টারডিপেন্ডেন্স ইজ ওয়েন টু অর মোর লিভিং অর্গানিজম ডিপেন্ডস অন ইচ আদার। তাহলে ডিপেন্ডেন্স কি? যখন দুই বা তার বেশি লিভিং মানে জীবিত জীব, যেগুলো অর্গানিজম একে অপরের উপর নির্ভর করে। প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ডিপেন্ড অন ইচ আদার ফর ভ্যারিয়াস থিংস। প্লান্টস, গাছপালা এবং পশু প্রাণী জীব একে অপরের উপরে বিভিন্ন কারণে নির্ভর করে। প্লান্টস ডিপেন্ড অন অ্যানিমালস ফর কার্বন ডাইঅক্সাইড। প্লান্টস অ্যানিমালের উপর কী জন্য ডিপেন্ড করে? কার্বন ডাইঅক্সাইডের জন্য। আমরা যে কার্বন ডাইঅক্সাইড বা অ্যানিমালরা যেগুলো আমরা রিলিজ করি তার উপরে প্লান্টস করে। কারণ প্লান্টসের কী দরকার? ফটোসিনথেসিস করতে হয়। ফটোসিনথেসিসের জন্য কী দরকার হয়? কার্বন ডাইঅক্সাইড দরকার হয়। এটা আমরা আগের ভিডিওতে, আমি আগের যে চ্যাপ্টারটা পড়েছি ওখানে পার্ট 1টায় দেওয়া আছে। তোমরা যদি কেউ মিস করে গিয়ে থাকো তো প্লিজ ওতে তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নাও। ইনসেক্টস সাচ অ্যাজ বিজ অ্যান্ড বার্ডস হেল্প ইন সিড ডিসপারশন। তাহলে কি হয়? বিভিন্ন ইনসেক্ট, বিজ এবং বার্ডসরা কী করে? সিড, ওরা যে সিড খায়, যে ফ্রুটস খাচ্ছে, সিডসগুলো কুচো কুচো করে ফেলছে, এগুলো ডিসপার্সালে ছড়িয়ে দিতে সাহায্য করে। অ্যান্ড আর্থওয়ার্ম হেল্প টু মেক দ্য সয়েল ফার্টাইল ফর প্লান্ট গ্রোথ। এবং আর্থওয়ার্ম কী করে? মাটিকে উর্বর করে।
না প্ল্যান্ট গ্রোথের জন্য। অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিং ডিপেন্ড অন প্লান্টস ফর ফুড অ্যান্ড অক্সিজেন। মানুষ আর কি পশু প্রাণী অক্সিজেন আর খাবারের জন্য প্লান্টসের উপর ডিপেন্ড করে। সাম অ্যানিমালস ডিপেন্ড অন প্লান্টস ফর শেল্টার। কিছু কিছু অ্যানিমাল প্লান্টসের উপরে তার আশ্রয়ের জন্য ডিপেন্ড করে। হিউম্যান বিং অলসো ডিপেন্ড অন প্লান্টস ফর দ্য নিড সাচ অ্যাজ ক্লোথস, মেডিসিন, পেট্রোলিয়াম অ্যান্ড উড। তাহলে মানুষও প্লান্টসের উপর ডিপেন্ড করে কিসের জন্য? কাপড়ের জন্য, মেডিসিনের জন্য, পেট্রোলিয়ামের জন্য, উডের জন্য, কারণ এগুলো আমরা প্লান্টস থেকেই পাই। ফুড চেইন। A food chain is the chain formed when plants are eaten by animals and then these animals are eaten by other animals. তাহলে ফুড চেনটা কখন তৈরি হয়, ফর্ম করছে? যখন প্লান্টসগুলোকে অ্যানিমাল খাচ্ছে আর এই অ্যানিমালগুলোকে অন্য অ্যানিমাল খাচ্ছে। It shows how energy is passed from the sun to producers and from producers to consumers. তাহলে এটা দেখাচ্ছে যে এই যে ফুড চেইনটা কি দেখাচ্ছে, এনার্জি, সূর্যটা কি হচ্ছে, সূর্যর এনার্জিটা প্রথমে কে নিচ্ছে? প্লান্টস নিচ্ছে। তো প্লান্টস থাকলে কে খাচ্ছে? যেটা প্রডিউসার্স কারা? আমরা গাছপালা নিচ্ছে। গাছপালা থেকে কারা নিচ্ছে? ফ্রম প্রডিউসার্স টু কনজিউমার, ভোক্তারা নিচ্ছে। অ্যান্ড ফ্রম কনজিউমার্স টু ডিকম্পোজার, এবার ওরা কনজিউমার থেকে ডিকম্পোজার হয়েছে। তাহলে সান প্রডিউসার, প্রথমে প্রডিউসার থেকে কনজিউমার, আর কনজিউমার ডিকম্পোজার। এইটা হচ্ছে ফুড চেন। প্লান্টস আর ইটেন বাই হার্বিভোরাস, প্লান্টস কে খাচ্ছে? হার্বিভোরাস খাচ্ছে। উইচ ইন টার্ন আর ইটেন বাই কার্নিভোরাস, আর যেটা হার্বিভোরাসদের কে খাচ্ছে? কার্নিভোরাস খাচ্ছে। ওয়েন কার্নিভোরাস ডাই দে আর কনজিউমড বাই ডিকম্পোজার্স, যখন কার্নিভোরাসগুলো মরে যাচ্ছে তখন তাদের কে খাচ্ছে? ডিকম্পোজার্সরা। দ্য কনসেপ্ট অফ ফুড চেইনস ওয়াজ কয়েন্ড বাই অ্যান ইংলিশ সায়েন্টিস্ট চার্লস এলটন ইন 1927। এই যে ফুড চেনের কনসেপ্টটা প্রথম কে তৈরি করেছিলেন, দেখিয়েছিলেন? ইংলিশ সায়েন্টিস্ট চার্লস এলটন ইন 1927। এইটা তোমরা আন্ডারলাইন করে দাও, এটা শর্ট কোশ্চেনেও আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও আসতে পারে, টিক দ্য কারেক্ট কোশ্চেনও আসতে পারে। তো চার্লস এলটন প্রথম ফুড চেন কনসেপ্টটাকে নিয়ে আসে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, আমার পড়ানো যদি তোমাদের ভালো হয়ে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমরা ভিউজ আমি দেখছি, তোমরা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ। লেটস স্টাডি দ্য ফলোয়িং ফুড চেইনস টু আন্ডারস্ট্যান্ড দিস বেটার। চলো ফুড চেনটা বোঝার জন্য আমরা নিজেরাই চারটা দেখি। ফুড চেন অন ল্যান্ড। আর র্যাবিট ইটিং গ্রাস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল ফুড চেন। তাহলে কী হচ্ছে? একটা র্যাবিট কী হচ্ছে? ঘাস খাচ্ছে, এটা হলো সিম্পল ফুড চেন। এবার নিচে যাই। ইন দ্য ফলোয়িং ফুড চেন গ্রাস ইজ ইটেন বাই আ ডিয়ার। তাহলে একটা গ্রাস কে খাচ্ছে? ডিয়ার। হুইচ ইজ টার্ন ইজ ইটেন বাই আ লায়ন। তাহলে ওটাকে লায়ন খাচ্ছে। তাহলে এখানে দেখো গ্রাসটা কি হচ্ছে? গ্রাসটা হচ্ছে প্রডিউসার, এখানে ডিয়ারটা হচ্ছে হার্বিভোরাস, আর লায়নটা হচ্ছে কার্নিভোরাস। এটা হচ্ছে আর একটা ফুড চেন। ওকে, পরেরটা যাই। ইন আ লঙ্গার ফুড চেন আ গ্রাস হপার হু ইটস গ্রাস ইজ ইটেন বাই আ ফ্রগ হুইচ ইজ দেন ইটেন বাই আ স্নেক অ্যান্ড ফাইনালি দ্য স্নেক ইজ ইটেন বাই অ্যান ইগল। তাহলে এখানে আমরা কি দেখছি? গ্রাসকে কে খাচ্ছে? গ্রাস হপার খাচ্ছে। গ্রাস হপারকে কে খাচ্ছে? ফ্রগ খাচ্ছে। ফ্রগকে কে খাচ্ছে? স্নেক খাচ্ছে। স্নেককে ইগল খাচ্ছে। তাহলে এটা হচ্ছে লং টার্ম ফুড চেন। অ্যাকোয়াটিক ফুড চেন। ইন আ পন্ড অর আ রিভার দ্য ফুড চেন স্টার্টস উইথ দ্য অ্যাকোয়াটিক প্লান্টস সাচ অ্যাজ অ্যালগি বিকজ দে আর প্রডিউসার্স। তাহলে পুকুরে বা নদীতে ফুড চেন স্টার্ট কী করে হয়? স্বাভাবিক অ্যাকোয়াট আমাদের স্থলে বা ল্যান্ড প্লান্টস দিয়ে হচ্ছে, স্বাভাবিক ওয়াটারে অ্যাকোয়াটিক প্লান্টস দিয়েই হবে। এখানে এক্সাম্পল দিয়েছে অ্যালগি হচ্ছে প্রডিউসার, অ্যাকোয়াটিক তোমার ফুড চেনে হচ্ছে অ্যালগি প্রডিউসার। স্নেল ফিড অন অ্যালগি, তাহলে স্নেল কী খাচ্ছে? অ্যালগি খাচ্ছে। স্নেল মিনস শামুক। আর দেন ইটেন বাই ফিশ, আর তাহলে স্নেলকে খেয়ে কী হচ্ছে? ফিশ খেয়ে নিচ্ছে। ফিশ আর ইটেন বাই ক্রেনস, আর ক্রেনসগুলো কী, সারস পাখি কী খাচ্ছে? ফিশকে খেয়ে নিচ্ছে। ফুড ওয়েব। আর ফুড চেইন ডাজ নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি ইন নেচার। তাহলে কি ফুড চেন এককইভাবে হতে পারে না, যে গ্রাস ধরে নাও র্যাবিট খেয়ে নিল, ফুড চেন শুধু এরকম কমপ্লিট, এরকম তো হতে পারে না যে শুধু গ্রাস রইল সেটাই ফুড চেন হয়ে গেল না। তো গ্রাসকে র্যাবিট খেতে হবে, র্যাবিটকে আবার লায়ন, ডিয়ার, এই যে পরপর যে খেতে হবে, তবেই একটা ফুড চেন কমপ্লিট হবে। ডিফারেন্ট ইন্টারকানেক্টেড ফুড চেইনস ফর্ম আ ফুড ওয়েব।
একে অপরের সঙ্গে যুক্ত ফুড ওয়েবটা। প্রকৃতিতে স্বাধীনভাবে কোনো খাদ্য শৃঙ্খল নেই। আর ফুড চেন ডাজ নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি ইন নেচার। প্রকৃতিতে স্বাধীনভাবে কোনো খাদ্য শৃঙ্খল নেই, এরা একে অপরের সঙ্গে যুক্ত। organisms of one food chain can be eaten by different organisms of another food chain। তাহলে একটা খাদ্য শৃঙ্খলের জীবকে আর একটা খাদ্য শৃঙ্খলের জীব খেয়ে নেবে। লেট আস আন্ডারস্ট্যান্ড দিস উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল। এটা একটা চলো উদাহরণের সঙ্গে বুঝি। প্লান্টস আর ইটেন বাই হার্বিভোরাস। প্লান্টসকে কারা খাচ্ছে? হার্বিভোরাস, সাচ অ্যাজ গ্রাস হপার, র্যাবিট অ্যান্ড ডিয়ার। যেমন ধরে নাও গ্রাস হপার, র্যাবিট অ্যান্ড ডিয়ার। হার্বিভোরাস আর রিটেন বাই মেনি কার্নিভোরাস। হার্বিভোরাসকে অনেক ধরনের কার্নিভোরাস অ্যানিমালরা খায়, যেমন সাচ অ্যাজ টাইগার্স, লায়ন্স অ্যান্ড উলফ। যেমন টাইগার, লায়ন অ্যান্ড উলফ। ইন দ্য সেম ওয়ে, একইভাবে লায়ন ক্যান ইট ডিয়ার। লায়ন ডিয়ারও খেতে পারে, র্যাবিটসও খেতে পারে, জেব্রা অ্যান্ড কাউসটাও খেতে পারে। ফুড চেন অ্যান্ড ফুড ওয়েভস মেনটেন আ ন্যাচারাল ব্যালেন্স। আর ফুড চেন আর ফুড ওয়েভ কী করে? একটা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। ইন দ্য পপুলেশন অফ লিভিং থিংস অন দ্য আর্থ। পৃথিবীতে যে লিভিং থিংস যে আছে তাদের যে পপুলেশন, সেটাকে একটা ন্যাচারাল ব্যালেন্স তৈরি করে রাখে। প্রাকৃতিক বৈষম্য। অ্যানিমালস, প্লান্টস, বার্ডস অ্যান্ড মেরিন স্পাইসেস আর অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ হিউম্যান বিং। শুধু পৃথিবীতে মানুষ থাকলেই হবে না, অ্যানিমালস, বার্ডস আর মেরিন স্পাইসেস, জীবগুলো সমস্ত কিছুই দরকার। ইফ দ্য পপুলেশন অফ ওয়ান অর্গানিজম ইনক্রিজ অর ডিক্রিজ, দ্য এন্টায়ার ফুড চেন গেট ডিস্টার্ব। পৃথিবীতে যদি কোনো রকম অর্গানিজম যদি বেড়ে যায়, কোনো একটা জীব বেড়ে যায় বা কমে যায়, তখন পুরো ফুড চেনটাই ডিস্টার্ব হয়ে যায়। এক্সটিংশন অফ লিভিং অর্গানিজম। এখানে কি বলছে? যে জীবিত যে জীবগুলো আছে তাদের একেবারে বিলুপ্তির পথে। অল অর্গানিজম অন দ্য আর্থ হ্যাভ এ ইউনিক প্লেস ইন দ্য ফুড চেন দ্যাট হেল্প দেম কন্ট্রিবিউট টু দ্য ইকোসিস্টেম। তাহলে আমাদের পৃথিবীতে যে ইকোসিস্টেম আছে, তার প্রত্যেকটা অর্গানিজমের তাদের ফুড চেনে একটা ইকোসিস্টেমের মধ্যে আলাদা আলাদা কন্ট্রিবিউশন আছে। অ্যান ইকোসিস্টেম ইজ এ কমিউনিটি অফ ইন্টারাক্টিং অর্গানিজম অ্যান্ড দেয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট। আচ্ছা, অ্যান ইকোসিস্টেম ইজ আ কমিউনিটি। তাহলে কী বলছে? ইকোসিস্টেমে ইজ একটা হচ্ছে কি? কমিউনিটি অফ ইন্টারাক্টিং অর্গানিজম, একে অপরের সঙ্গে যোগাযোগ করা, অ্যান্ড দেয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ইকোসিস্টেমটা কি? হ্যাঁ, প্রত্যেকটা অর্গানিজম এবং তাদের ফিজিক্যাল মানে শারীরিক পরিবেশের জন্য ইন্টারাক্ট করার একটা জায়গা। হাউএভার মেনি অ্যানিমালস, প্লান্টস অ্যান্ড বার্ডস আর এন্ডেঞ্জার্ড। তাহলে অনেক পশু পাখি এবং গাছপালা সমস্ত কিছুই প্রায় বিলুপ্তির পথে। অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পাইসেস ইজ অ্যান অ্যানিমাল অর প্লান্ট স্পিসিস দ্যাট ইজ in danger of becoming extinct। তাহলে সমস্ত এন্ডেঞ্জার্ড স্পাইসেস, অ্যানিমাল, প্লান্টস দ্যাট ইজ ডেঞ্জার অফ, তারা প্রায় বিলুপ্তির পথে। দ্যাট ইজ ইটস নাম্বার অফ ডিক্রিজিং র্যাপিডলি। এবং এটা ধীরে ধীরে ক্রমশই মানে খুব র্যাপিডলি মানে তাড়াতাড়ি কমে যাচ্ছে। দিস হ্যাপেন্স বিকজ অফ অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ প্রিডেটার্স। এটা হচ্ছে কারণ শিকারীর সংখ্যা বেড়ে গেছে। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, অর লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, বিভিন্ন ন্যাচারাল হ্যাবিটেটের কারণেও কমে যাচ্ছে। তাহলে এই যে আজকাল যে অনেক কিছুই বিলুপ্তির পথে, অনেক কিছু এন্ডেঞ্জার্ড হয়ে গেছে, মানে বিপন্ন হয়ে যাচ্ছে, অনেক স্পাইসেস বিপন্ন হয়ে যাচ্ছে, কারণ তারা বিকম এক্সটিংক্ট, কারণ বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত হতে হতে তারা একসময় বিপন্ন হয়ে যায়, মানে পুরোপুরি চলে যায়। কারণ প্রিডেটর, শিকারীর সংখ্যা বেড়ে গেছে, আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে এবং ন্যাচারাল হ্যাবিটেটও মানুষের চেঞ্জ হয়ে গেছে। চলো আমরা কোশ্চেন আনসারে চলে যাই। ড্যাশ আর কল্ড প্রডিউসার্স। গ্রিন প্লান্টস। Green plants are called producers. Plants absorb energy from sunlight with the help of chlorophyll. Dash is an omnivore, bear. Dash help recycle nutrients into the nature, decomposer. আচ্ছা, আমি আবার বলছি, আমার পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। অ্যানিমাল দ্যাট ইট ডেড অ্যানিমালস আর কল্ড স্ক্যাভেঞ্জার্স। আই হোপ তোমরা লিখেছো অপশন বি, 2 হার্বিভোরাস। নেম 2 হার্বিভোরাস। অপশন 1 is cow and deer. 2 parasitic animals.
Rafflesia. To carnivorous animal plant. আমি একটু বলে দিচ্ছি এখানে। To herbivorous cow and deer, to parasitic animal Rafflesia and cuscuta, to carnivorous plant sundew pitcher plant, to decomposer bacteria and fungi, to scavengers crow and hyena. Okay, note it down. Okay, let's go to the true and false. Crow and vultures are scavengers. True. In a food chain, the energy comes from plants. True. Producers are at the end of the food chain. False. Plants do not make their own food. False. Carnivorous plant digest their prey using enzymes. True. The answer is true, true, false, false, true. Okay, I hope তোমরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।